এখন এক একখান গরম মিলে এক এক স্বামী বড় বড় আসামি হন না বড় বড় এক একখান গরত এক এক স্বামী বউর হাসে বড় বড় আসামি এত আসামি জিয়ালত নাই হয় দুজোর খেয়া আই দিলাম দে বোথ ফ্যামিলি মিদে বোথ মা বোন হলে আজিয়ে বিয়ে 10 বছর কিংবা 12 বছর হয়ে দে স্বামীর অন্তর্গান কুলি মোহাব্বত করি উগ্র সালাম ন দে এল্লো বোথ মহিলা আছে না নাই মাতন না আছে না নাই তবে সন গই ওই মহিলা বেজাতে মার্কেটে যাবেলে সিএনজি ওলারে ডাহে হ্যাঁ এত সিএনজি ওলা করতেই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন কত সুন্দর করে সালাম দেয় মোহাব্বতের সাথে দোকানদারের সাথে কথা বলে আর ঘরের মধ্যে স্বামী আছে আল্লাহ বলছেন যাকে আমি আল্লাহর পরে সাজদা দেওয়ার কারো যদি অধিকার দিতাম স্বামীকে সাজদা করতে হতো সেই স্বামীর সাথে বাজে ব্যবহার করছে এরকম মহিলা আছে কিনা কথা বলেন আছে কিনা তারা কোনোদিন জান্নাতের সুঘ্রাণ পাবে কথা বলেন জান্নাতের সুঘ্রাণ পাবে এইজন্য আমার কথা শেষ আমার মা বোনরা যারা শুনছেন আমার রাসূল বলছেন পুরুষদের চাইতে মহিলারা জান্নাতে যাওয়ার রাস্তা একদম সোজা কাজ করতে হবে 4টা বলেন কয়টা কথা বলেন কয়টা এক নাম্বার হচ্ছে ইজা সাল্লাত খামসাহা 5 ওয়াক্তের নামাজ যথা সময়ে আদায় করা আরেকটা হচ্ছে ওয়াসামাত শাহরাহা রমজান মাসের রোজা সমূহ রাখা ওয়া তাআত বালাহা স্বামীর সেবা যত্ন করা ওয়া হাফিজাত ফুরুজাহা এবং নিজের লজ্জাস্থান হেফাজত করা কাজ করতে হবে 4টা এই 4টা কাজের জামিনদারি যারা আমার দয়াল নবীকে দিতে পারবে আমার রাসূল বলছেন ওই সমস্ত মহিলাদের জন্য আমি রাসূল 8টা জান্নাতের জামিনদারি নিলাম আর জোরে বলেন সুবহানাল্লাহ এইজন্য মা বোনরা হুঁশিয়ার স্বামীর সাথে বড় কথা বলবেন না আবার সাইয়ন বহুত স্বামী হলে আর হতা উনি এনে হয়তো বুক কিন্তু শুধু বউলের হইয়ে দেনে আর জামাইয়ের হতা না হয় জামাইয়ের মর্তবা বহুত উদ্দি খবরদার আল্লাহ কেন তুই এলে হতা হবি এলে হই বউ জামাইলে বউর সুলসাই ধরে আজি নেবার বেন নেবার ফিরে দা আসানা নাই মাতর নও আসানা নাই তো বউরে কেলে ফিরে দিলে স্বামী বউ কি জান্নাতে যাবে বানলা না আল্লাহ আমাদের ভাইদেরকে কবুল করুক যারা মুহাব্বতে বসতেন আসছেন আল্লাহ আমাদের সকলের আওয়ারকে কবুল করুক আলে পরিবারের অর্থাৎ রাসূল পাকের যারা আহলে পরিবার 5 জন বলেন কয়জন আমার মুরব্বিরা আমার সাথে শুরু থেকে ছিলেন 5 জন আমার রাসূল সাইয়েদনা হাসান এবং হুসাইন মওলা আলী শের হুদা মা ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 5 জনকে বলা হয় আহলে বাইত বলেন এই 5 জনকে বলা হয় আহলে বাইত এই 5 জনের মধ্যে উল্লেখযোগ্য তিনি হচ্ছেন মা ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি কাল কিয়ামতের ময়দানে আমার রাসূলের যারা মহিলা উম্মত আছেন তাদের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করবেন যারা মা ফাতেমার রঙে রঙিন হবে তারা কাল কিয়ামতের ময়দানে মা ফাতেমা আয-জাহরার হাত থেকে হাউজে কাউসারের পানি পান করবেন জোরে বলেন সুবহানাল্লাহ আর বলছিলাম ইনি প্রথম নাম্বার ক্ষমা চাচ্ছেন স্বামীর কাছ থেকে আমার কথাবার্তার মাধ্যমে যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন তাহলে আমাদের দেশের মা বোনরাও এরকম স্বামী থেকে ক্ষমা চায় অন্য ক্ষমা চায় না নসাত তো